আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। চলে আসলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে। আমি ফারহানা, ব্লগ বাই সেহেরস মম থেকে। আজকের ব্লগে আপনাদের সাথে শেয়ার করব আমার মেয়ের জীবনের একটা স্মরণীয় ঘটনা বা স্মৃতি বলতে পারেন, এবং তার সাথে আমার জন্য বিশাল এক পরীক্ষা। তো ওকে নিয়ে গিয়েছিলাম মূলত চুল কাটার জন্য। সাথে গিয়েছিল ওরই আর এক ফ্রেন্ড, ওর বেস্ট ফ্রেন্ড আর কি। তো দুইজনকে একসাথে নিয়ে গিয়েছিলাম। তো যাওয়ার পরে হঠাৎ করে ডিসিশন হয় যে ওদের কানটাও আজকে ফুরিয়ে দিব। ওর ফ্রেন্ডকে প্রথমেই কান ফুরিয়ে দেওয়া হয়। এর আগেও ও একবার ফুরিয়েছিল, কিন্তু তখন ওর কানে একটু প্রবলেম হওয়াতে পরবর্তীতে ছিদ্রটা আবার বুজে যায়। তো এই জন্য ওকে আবার ফুরিয়ে দেওয়া হলো। ও একদম একটা টু শব্দ করেনি, মোবাইল দেখছিল, সাথে সাথে করে দিল। ও একটুও কোনো রকম কোনো কান্নাকাটি করেনি। কিন্তু আমার মেয়ে তো অনেক বেশি ভীতু। ওর ফ্রেন্ড ওকে অনেক বুঝিয়েছে, কিন্তু ও বারবার বলছে যে আমি একটুও ব্যথা পাইনি, তুমি করে দেখো। কিন্তু সে অনেক বেশি নাড়াচাড়া করছে। তো পার্লারের সবাই অনেক অস্থির হয়ে গেছে যে এত নড়াচড়া করলেও তো আমরা করতে পারবো না। আর ওনারা বলছিল যে আপু এভাবে করলে আসলে করা সম্ভব না, কারণ এদিক ওদিক হয়ে যেতে পারে। তো আমি ভাবলাম যে আজকে যেহেতু মানে চিন্তা করেছি, যদি এখন না করি, ও যদি এখান থেকে একবার বের হয়, তাহলে ওকে আমি দ্বিতীয়বার আর এই কাজের জন্য পার্লারে আনতে পারবো না। যেভাবেই হোক আজকে করাতেই হবে। তো পার্লারের যিনি ওনার আপু ছিলেন, উনিও কিন্তু অনেকক্ষণ ওকে কোলে নিয়ে বসে বিভিন্ন কথা বলে চেষ্টা করেছিল। লাস্টে উনিও হার মেনে যায়। তো অনেক কিছু বলে ওকে মোবাইল টোবাইল দেখিয়ে প্রথমে কোনোভাবে ফার্স্ট এডটা দেওয়ানো, তাও গেল। তখন ও খুব বেশি একটা আসলে তো বুঝতে পারেনি যে কি হতে যাচ্ছে। কিন্তু এখনকার বাচ্চারা তো অনেক বেশি চালাক। ওরা মোবাইলে আগে থেকেই দেখে নিয়েছে যে হচ্ছে কিভাবে হঠাৎ করে গান দিয়ে দিব না বলতে বলতেও দিয়ে দেওয়া হয়। তো এভাবেই যাই হোক, ওর সাথে 10 মিনিট একটু মানে সব কিছু সেটেল করে নিয়ে দেন প্রথম গানটা ফুরিয়ে দেওয়া হয়। তো করে দেওয়ার পরে ও কান্না করেছিল, ওর চেহারা দেখে বুঝতে পারছেন খুব রেগে আছে। তো এরপরে দ্বিতীয় গানটা করতে আমাদের প্রায় 2 ঘন্টা সময় লেগে গেছে। এর মধ্যে আমার ফোন হঠাৎ করে বন্ধ হয়ে গিয়েছিল। তখন আর আমি বাসায় কারোর সাথে যোগাযোগ করতে পারিনি যে আমার এতটা লেট হবে, এটা কেউই জানতো না। এইদিকে বাসায় ফিরে দেখি সবাই টেনশনে অস্থির অবস্থা। আব্বু তো স্ট্রোকের পেশেন্ট, সে কান্নাকাটি শুরু করে দিয়েছে। আর এদিকে আমার আম্মুকে দেখি একেবারে রোডের মাথায় এসে আমাদের জন্য দাঁড়িয়েছিল। তো আসলে আমার কিছু করার ছিল না। ওই দিনই আমার ফোনে চার্জ কম ছিল, মাত্র 3% চার্জ ছিল যখন আমি পার্লারে ঢুকি। তো আমি তো ভেবেছি যে আমি টাইমলে চলে যাব, কিন্তু এরকম হবে সেটা তো বুঝতেও পারিনি। কিন্তু এই যে দেখেন, ম্যাডাম কিন্তু পরে করে ফেলার পরে খুবই খুশি। আর ওকে এই ছোট্ট স্টোনের যে ওদের আর্টিফিশিয়াল ইয়াররিংসটা ছিল, এটা পরার পরে খুব মানিয়েছিল ফেসের সাথে। আমার তো ইচ্ছা ছিল এরকম কোনো টপস পরাবো, কিন্তু অ্যাকচুয়ালি ওই যে ওর যেই ফ্রেন্ডকে সাথে নিয়ে গিয়েছিলাম, ওর কিন্তু কানে এরকমই টপ দেওয়া থাকতো সব সময়। ওর প্রায় 3বার কানের টপ হারিয়ে গেছে, এমনকি ডায়মন্ডের রিংও হারিয়ে ফেলেছে। আর এরপরে লাস্টে যেটা দেওয়া ছিল সেটা কি হয়েছে, পুশটা কোনোভাবে সরে গিয়ে এমনভাবে চাপ লেগে গেছে যে ওর কানের দুলটা ছিদ্রর ভিতরে আটকে গিয়েছিল। পরবর্তীতে হসপিটালে নিয়ে তারপর সেটা ঠিক করতে হয়েছে। তো এই ভয়ে আমি আবার চিন্তা করলাম যে থাক, ওকে না হয় রিংই পরাবো, যেহেতু ওর কানের দুল আগে থেকেই কেনা আছে ওর জন্মের সময়। তখন মুখ দেখার সময় আমার খালামণি ওকে একটা দিয়েছিল। তাছাড়া ওর ছোট চাচু যখন বিয়ের সময় এসেছিল, ওই সময়ও গোল্ড কেনার সময় ওরকে আরেকটা হচ্ছে রিং কিনে দিয়ে গিয়েছিল। ও অনেক আগে থেকে বলে রেখেছিল যে মালিহা যখন কান ফুরাবে তখন ওর কানের দুলটা আমি কিনে দেব। তো ওইটাও আছে, কিন্তু ওইটা একটু মোটা, যে কারণে ওইটা আমি প্রথমেই দিতে পারিনি। তো আমার কাছে প্রথমে রিং পরাতে একটু কষ্ট হচ্ছিল, যেহেতু ওটার মাথাটা একটু বাঁকা থাকে, আর মেয়েও খুব ব্যথা পাচ্ছিল। তো আমি অনেক চেষ্টার পরে প্রথম দিন পারিনি, ও করাতে দেয়নি। তো এরপরে সারাদিন একটু সরিষার তেল দিয়ে গরম করে রেখে রেখে যখন কানটা একটু সফট হয়েছে, তারপর আমি আবার বিকালবেলা চিন্তা করে দেখলাম আরেকটা ওর দুল আছে, সেটাও কিন্তু ওর জন্মের পর পেয়েছিল। আমার 2 ফুফাতো বোন ওকে গিফট করেছিল। ওইটার যে পিছনের যে পুশটা, সেটা কিন্তু বা ডাটা যেটা, সেটা অনেক পাতলা ছিল, যে কারণে ওইটা কানে ঢুকাতে খুব সুবিধা হয়েছে। পরে ভাবলাম যে আপাতত এটাই
থাকুক, যখন কানটা একটু কাঁচা অবস্থাটা ফ্রি হবে তখন ওকে আমি আস্তে আস্তে রিংটা আবার পরিয়ে দিব। তো এটাই ছিল ওর কান ফুরানোর একটা, আমার জন্য বলতে গেলে একটা হরর ফিল্মের থেকে কম কিছু না। ওকে প্রায় আমরা 4-5 জন মিলে ধরে জোরে জাপটে করে তারপর হচ্ছে দ্বিতীয় কানটা ফুরাতে হয়েছে। যাই হোক, এখন আপনাদের সাথে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে আমার বোনের একজন কলিগ। ও হচ্ছে ওর আম্মুরা গিয়েছিল কক্সবাজারে কিছুদিন আগে, আমাদের বাসার সবার জন্য চকলেট বা তারপরে হচ্ছে আচার পাঠিয়েছিল। তো ওই দিন আবার অফিস থেকে ফেরার সময় দেখলাম যে আবার একটা ব্যাগে করে কি যেন নিয়ে আসছে। তো খোলার পরে দেখি যে আন্টি আমাদের সবার জন্য মানে এখানে আলাদা আলাদাভাবে প্যাকেট করে প্রায় 4 রকমের শুটকি পাঠিয়েছে। তো আন্টিকে তো আমি চিনি না বা ওই আপুকেও আমি চিনি না, জানি না আমার ব্লগ তার কাছে পৌঁছাবে কিনা, তবে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। কারণ হচ্ছে এই শুটকিগুলো অনেক টেস্টি হয়। আমরাও কিন্তু কক্সবাজার যখন গিয়েছিলাম তখন বিভিন্ন রকম এনেছিলাম। এখানে ছিল চিংড়ি শুটকি, তারপর হচ্ছে কাচকি শুটকি ছিল, আরেকটা ছোট ওইটা কি ছিল বুঝতে পারিনি, তারপর ছিল লইট্টা শুটকি। প্রত্যেকটাই অনেক ফ্রেশ ছিল, মানে দেখে বোঝা যাচ্ছিল। যেটা অনেক বেশি পুরনো হয়ে যায় সেটা কিন্তু দেখলে অনেকটাই বোঝা যায় যে যেটা হচ্ছে অনেকটা সময় হয়ে গেছে। আর কক্সবাজারে তো রেগুলার এগুলো সেল হয়, তাই এগুলো পুরনো হওয়ার তেমন একটা সুযোগ হয় না। প্রত্যেকটাই আইটেমই আশা করি অনেক বেশি মজাদার হবে। আমরা খুব তাড়াতাড়ি অবশ্যই করে খাবো। কে কে আমাদের মতো শুটকি খেতে পছন্দ করেন বলেন তো। আমার বোন কিন্তু প্রথমে একেবারেই খেত না। যখন কক্সবাজার আমরা গিয়েছি তখন ওকে শর্তই দিয়েছিলাম যে এখানে গেলে কিন্তু অবশ্যই তোকে এটা ট্রাই করতে হবে। তো যাই হোক, ওখান থেকেই ওর শুটকি খাওয়া শেখা। আর এছাড়াও আমার বোনের অফিসে হচ্ছে একটা কনফারেন্স ছিল, তো ওইখানেও হচ্ছে সবাই মিটিং করেছিল। তারপর আবার ওর স্টুডেন্টদের একটা হচ্ছে লাস্ট ক্লাসের বিদায় অনুষ্ঠান ছিল। তো ওই দিনও হচ্ছে ওদের স্টুডেন্টরা ওকে হচ্ছে 2টা ফুলের তোড়া গিফট করেছিল, তার সাথে একটা কিটক্যাট চকলেট। আর চকলেট দেখে আমার মেয়ে তো মহা খুশি, কারণ এই কিটক্যাটটা ওর অনেক পছন্দ। শুধু ওর কেন, আমারও কিন্তু কিটক্যাট অনেক বেশি পছন্দ। যত ধরনের ক্যাডবেরি আছে তার মধ্যে কিটক্যাটের টেস্ট আমার কাছে একেবারেই বেস্ট মনে হয়। তো ফুলের তোড়াগুলো খুবই সুন্দর ছিল, ভিতরে বিভিন্ন রকমের ফুল মিক্স করা ছিল, গোলাপ ছিল, তার সাথে হচ্ছে জারবারা ছিল। জারবারা না, এটাকে আমি আসলে নামটা ভুলে গেছি, জারবারাই সম্ভবত বলে, কারণ গ্লডিউলাসটা একটু লম্বা স্টিকের মতো থাকে। অনেক দিন ফুল কেনা হয় না তো তাই নামগুলো আসলে ভুলে গেছি। তো আমার মেয়েকে বলছিলাম যে তুমি কিন্তু চকলেট আমার সাথে একটু শেয়ার করো, কিন্তু ও তো নাছোড়বান্দা, ও জানে আমি চকলেট খেতে গেলে যদি বেশি নিয়ে ফেলি। দেখেন আমাকে কতটুকু দিয়েছে, তো ওকে বলছিলাম এতটুকু তো না দিলেও পারতে, এই জন্য মিটমিট করে হাসছে। তো যাই হোক, আজকের ব্লগটি এখানেই সমাপ্তি টানছি। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আজকের ব্লগের পরে আমরা খুব তাড়াতাড়ি একটা নতুন ব্লগে আপনাদের কাছে নতুন কিছু নিয়ে হাজির হয়ে যাওয়ার চেষ্টা করব। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।